যদি কেউ অন্য কোনো সম্পর্কে আবদ্ধ থাকেন, তবে তিনি আপনার জীবনে কিভাবে ম্যানিফেস্ট হতে পারেন। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটা কেউ ভুলভাবে নেবেন না এবং ভিডিওয় বলা টেকনিকগুলো কোনো ভুল উদ্দেশ্যে ব্যবহার করবেন না। এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। দ্বিতীয়ত বলে রাখি, আজকের ভিডিওর এই বিষয়টি বিশেষ কিছু মানুষের জন্য, যারা জীবনে সত্যিই সমস্যায় ভুগছেন এবং যাদের ক্ষেত্রে এই সমস্ত যে প্রয়োগ সেটা সত্যিকারের প্রয়োজনীয়। নেক্সট আমি বলে নেব কারা কারা এই টেকনিকগুলোর আওতায় আসতে পারবেন। নাম্বার 1, যারা কোনো রকমভাবে সম্পর্কে প্রতারণার শিকার হয়েছেন, অর্থাৎ সামনের জন আপনাকে বলেছেন যে তিনি সিঙ্গেল, তিনি আপনার সাথে সম্পর্কে থাকতে পারেন এবং আপনাদের সম্পর্কের পরিণতি অবশ্যই রয়েছে। আপনি তাকে বিশ্বাস করে সম্পর্কে গেছেন, মেন্টালি তার কাছে নিজেকে ইনভেস্ট করেছেন, কিন্তু পরবর্তীতে দেখেছেন সেই মানুষটা অন্য কোথাও এনগেজড। এক্ষেত্রে প্রথমেই আমি আপনাকে বলবো, দোষ আপনার কোনো নেই। আপনি নিজেকে একটা সৎ মানুষ রূপে তুলে ধরেছেন, আপনি অন্য একজনকে সরল বিশ্বাসে বিশ্বাস করেছেন। বিশ্বাস এমন সুন্দর একটা জিনিস, যেটার মর্যাদা অপর মানুষ তখনই দিতে পারে সে যখন সুন্দর মনের অধিকারী হয়। দুর্ভাগ্যবশত অপর মানুষটা এখানে সুন্দর মনের অধিকারী অথবা অধিকারিণী ছিলেন না। এক্ষেত্রে আপনাকে প্রথম অনুরোধ তো আমার এটাই থাকবে, আপনি জীবনে চলার পথে এগিয়ে যান এবং জীবনটা অনেক সুন্দর, অনেক মধুর। আপনি নিজের জীবনের প্রতি ক্ষেত্রে সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্সকে ভালোভাবে গ্রহণ করতে পারবেন, যদি আপনি একটা কোনো জায়গায় নিজেকে রেস্ট্রিক্টেড না রেখে খোলা মনে এই জীবনকে গ্রহণ করেন। দ্বিতীয়ত বলে রাখবো, যদি আপনি একান্তই সেখান থেকে সরতে পারছেন না, তবে এই টেকনিকগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার 2, এখানে আমি বলে রাখবো, সেই সমস্ত মানুষেরা, অর্থাৎ যারা এমন কারোর সাথে মিশছেন, অপর ব্যক্তিটা আপনার থেকে সম্পর্কে থাকার সমস্ত রকম লাভ, একটা রিলেশনে থাকলে মানুষ যে ধরনের মেলামেশা করে সেই সব ধরনের যে সুযোগ সুবিধা আপনার কাছ থেকে পাচ্ছে, কিন্তু তিনি অন্য কোথাও এনগেজড, আপনাকে এটা জানানোও হচ্ছে না। নেক্সট, আপনি জানেনই না যে সেই ব্যক্তি অন্য কোথাও এনগেজড। আপনার মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছে যে আমাকে এরকমভাবে পাত্তা দিতে না চাওয়ার কারণ কি, একটা সিচুয়েশনশিপে আমাকে কেন ঝুলিয়ে রেখেছে, সমস্ত রকম সম্পর্কের ক্ল্যারিটি থাকা সত্ত্বেও কেন আমাদের মধ্যে সেই ফুল ফ্লেজেড রিলেশনশিপ নেই। এরকম যারা মনে করছেন তারা এটা করতে পারেন। নেক্সট, যদি আপনার স্বামী বা স্ত্রী অন্য কোনো সম্পর্কে আস্তে আস্তে আবদ্ধ হতে চলেছে বা হয়ে যাচ্ছে, এটা আপনি লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনার 100% অধিকার রয়েছে নিজের সম্পর্ককে রক্ষা করার জন্য শান্তিপূর্ণভাবে কোনো রকম কোনো স্টেপ নেওয়ার। হার্মফুল কোনো রকম কিছু আমরা এখানে করব না, না নিজের জন্য না অপরের জন্য। আমরা শান্তিপূর্ণভাবে যাতে সব কিছু সর্টেড হয়, সব কিছুর সমাধান হয়, সেটার চেষ্টাই করব। নেক্সট, অনেক দিন ধরে কোনো ব্যক্তির সাথে আপনি সম্পর্কে রয়েছেন, কিন্তু সেই ব্যক্তি আস্তে আস্তে অন্য কোথাও জড়িয়ে পড়েছেন, তারা করতে পারেন। নেক্সট, আপনার মানুষটি আপনার সাথে সম্পর্ক রেখেছেন, কিন্তু যখন তার অন্য কোথাও বিয়ের ঠিক হয়ে যাচ্ছে, তার অন্য কোথাও এনগেজমেন্ট হয়ে যাচ্ছে, তখন তিনি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে সেই সম্পর্কে নিজেকে ইনভেস্ট করতে চাইছেন এবং একরকম আপনার সাথে এখানে প্রতারণা হচ্ছে। আপনি যখন প্রতারণার শিকার, তখন আপনি সেক্ষেত্রে এই ধরনের স্টেপগুলো নিতে পারেন এবং কখনোই কারোর বৈবাহিক সম্পর্ক বা কারোর অনেক দিনের সম্পর্ক রয়েছে, আপনি অলরেডি জানেন, সেখানে এই ধরনের টেকনিকগুলো প্রয়োগ করতে যাবেন না। এবং প্রকৃতির ন্যায় বলেও একটা জিনিস হয়, সেটা আমরা যদি কারোর সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক জেনে শুনে ভাঙার চেষ্টা করি বা কারোর বৈবাহিক সম্পর্কের মধ্যে গোলযোগ সৃষ্টি করি, তাদের মধ্যে সমস্যাকে আমরা ইনস্টিগেট করে ফেলি, তাহলে কি হয়, আমাদের জীবনটা, পরবর্তী জীবনটা সুখী হয় না। সুতরাং যে সমস্ত কথাগুলো আমি বললাম, সেগুলো যদি আপনাদের সাথে রেজনেট করে, তাহলে আপনারা এই টেকনিকগুলোর সাথে এগোতে পারেন মেন্টাল ক্ল্যারিটির সাথে। নেক্সট আমি বলে নিই, আপনারা একটা যুদ্ধেই নামতে চলেছেন ধরে নিন।
এই যুদ্ধে আপনাদের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে আপনাদের নিজেদের নার্ভ, আর তারপরে হচ্ছে নিজের প্রতি সেলফ লাভ, নিজের প্রতি কনফিডেন্স। এবার আমি বলে নেব কেন এখানে আমি নার্ভের প্রসঙ্গটা তুললাম। সাপোজ আপনার যে স্পেসিফিক পারসন সে অন্য কোথাও এনগেজ হয়ে গেছে, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন ইন রিলেশনশিপ স্টেটাস দিয়ে দিয়েছে, বিভিন্ন রকম বা কোথাও বিয়ের কথাবার্তা চলছে, এই সবগুলো আপনি প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার মনের মধ্যে একটা বাজে প্রভাব পড়া অত্যন্ত স্বাভাবিক। আপনি যতই ম্যানিফেস্ট করুন, অ্যাফার্মেশন বলুন না কেন, সেখানে কিন্তু আপনার যখন আপনি এই সবগুলো দেখবেন, আপনার মনের মধ্যে যে ফিলিংস জেনারেট হবে, এই অ্যাফার্মেশন থেকে যাবতীয় যা কিছু আপনি সামনে এগোলেন, পজিটিভিটি নিজের মধ্যে ক্রিয়েট করলেন, সব কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এক্ষেত্রে বাইরে কে কী বলছে, কে কোথায় যাচ্ছে, কার সাথে ছবি দিচ্ছে, কি স্টেটাস দিচ্ছে, বা আপনার সাথে কে কী ধরনের ব্যবহার করছে, এগুলো কিন্তু কোনো রকম ধর্তব্যের মধ্যে নিলে হবে না। আপনাকে নিজের দুনিয়া বানাতে হবে, নিজের রাস্তা তৈরি করে সেই রাস্তায় চলতে হবে। যদি মনে হয় সেই নার্ভের জোর, সেই মনের জোর আপনার আছে, তাহলে আপনাকে আমি কনগ্র্যাচুলেশন জানাই। আপনার কাজ এখানেই জানবেন 70% হয়ে গেছে। নেক্সট আমি বলে নেব সেলফ লাভের কথা। কেন আমি সেলফ লাভের কথা এখানে তুললাম? যখন আপনি কারোর সাথে রিলেশনশিপে থাকেন, তখন আপনি যেরকমভাবে, আমি এরকমভাবে কথা বললে মানুষটা আমায় পছন্দ করবে, আমার নিজেকে এভাবে যত্ন রাখা উচিত, কেননা কেউ একজন আছে যে আমার সুন্দর মুখটা দেখতে চায়, যে আমি সুন্দর পোশাক আশাক পরলে যার ভালো লাগে, এরকম কেউ একজন আমার জীবনে স্পেশাল আছে। এটা আপনাকে আগে থাকতেই ধরে নিতে হবে। আর সেই স্পেশাল পার্সনটা কিন্তু আর কেউ নন, সেই স্পেশাল পার্সনটা হলেন আপনি নিজে। এতদিন তো অন্যের ভালো লাগার জন্য অনেক কিছু করেছেন, আজকে নিজের ভালো লাগার জন্য প্রত্যেকটা মুহূর্তকে বাঁচতে শিখুন। বেঁচে দেখুনই না কেমন লাগে, এক সপ্তাহ আমার কথা শুনে করে দেখুন কীরকম লাগে, ফিরে এসে এখানে কমেন্ট করে বলবেন। নেক্সট আমি বলে নিই, সেলফ লাভে থাকার অর্থ সবসময় ভাববেন যে যখন বাইরের কারোর সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয়, আপনি কিভাবে কথা বলেন, আপনি কিভাবে নিজের যত্ন করেন, অর্থাৎ নিজেকে সর্বদা প্রেজেন্টেবল রাখা। আমি এখানে স্কিন কমপ্লেকশন, হাইট, ওয়েট বা অন্য কোনো বিষয়ের কথা আমি বলবো না। নিজের পার্সোনালিটিকে সুন্দর রাখা, ঝরঝরে রাখা, সুন্দর মনের, পজিটিভ মনের মানুষ হওয়া। কেননা যখন আপনি নিজেকে ভালোবাসবেন না, নিজের প্রতি কনফিডেন্স আপনার থাকবে না, আপনি যে কারোর সাথেই কথা বলতে যান না কেন, তার প্রভাব কিন্তু এই সমস্ত কথাবার্তা, পাবলিক ইন্টারঅ্যাকশন, এই সব কিছুর উপরেই পড়বে। তাই সর্বদা যদি আপনি নিজেকে প্রেজেন্টেবল রাখার চেষ্টা করেন, নিজের যত্ন করেন, নিজের স্কিন, লুকস এইসবের প্রতি যদি কনসাস হয়ে যান, তাহলে কিন্তু আপনি অনেকটাই ধীরে ধীরে প্রেজেন্টেবল হয়ে উঠবেন। নেক্সট, নিজের লাইফের গ্রোথের দিকে অবশ্যই মন দিন। অনেক ক্ষেত্রে অনেক মানুষ আমাদেরকে কিন্তু এই কারণেও ত্যাগ করতে পারে যে আমরা আমাদের নিজেদের লাইফের ভিশন সম্পর্কে ক্লিয়ার নই। আজকাল মানুষের জীবনে কিন্তু কেরিয়ার বলুন, জব বলুন, অর্থ বলুন, একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে কোনো একজন মানুষ যদি আপনাকে এরকম ভেবে ত্যাগ করে থাকে যে এই মানুষটার নিজের জীবন সম্পর্কে কোনো লক্ষ্য নেই, এ নিজেকে নিয়ে সিরিয়াস নয়, এ নিজেকে নিয়ে কি করতে হয় জানে না, তাহলে আপনার কিন্তু সেই ক্ষেত্রটার অবশ্যই একটা কেয়ার নেওয়ার দরকার আছে। আপনি এমন কোনো গোল সেট করুন যেটাকে আপনি অ্যাচিভ করবেন। ওই রিলেশনশিপটা ছাড়াও আপনার জীবনে এমন একটা কোনো গোল থাকা দরকার যেটার উপর ভরসা করে জীবন কাটাতে পারবেন। শুধুমাত্র ওই রিলেশনশিপটা আপনার জন্য ফুলফিল হলে তবেই আপনি বাঁচতে পারবেন, আদারওয়াইজ আপনার জীবনের আলাদা করে কোনো মূল্য নেই, এটা যেন কখনোই না হয়। অর্থাৎ একটা কোনো কেরিয়ার গোল বা একটা কোনো লাইফ গোল সেটাকে সেট করুন, সেটার জন্য অল্প অল্প কাজ করতে শুরু করুন। মনে রাখবেন, আপনারা যখন ভয় পেয়ে যাচ্ছেন যে অমুক জায়গায় এনগেজ হয়ে গেল, অমুকের কাছে চলে গেল, তাহলে আমার কাছে কেন আসবে, কি করে আসবে, এই সব কথাগুলো যখন আপনারা ভাবছেন, তখন নিজেকে একটা কথা বলবেন, পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়। আবার সমস্ত সম্ভব কাজকে আমি অসম্ভব করতে পারি একমাত্র আমার চিন্তাভাবনা দিয়ে, আমার চিন্তাভাবনার ডেসপারেশন দিয়ে। ডেসপারেশনগুলো কীরকম? অর্থাৎ টেকনিক করছি মানে কবে আসবে, এই সাইন দেখলাম, কি হলো, কিচ্ছু হলো না,
যখন যা দেখছেন, যদি কোনো সাইন দেখেছেন বলে মনে হয়, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন বলুন, ঈশ্বরের নাম নিন, জীবনে চলার পথে এগিয়ে চলুন। দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করে কোনো লাভ নেই, জীবন কারোর জন্য থেমে থাকে না। নেক্সট আমি বলে নেব, যখন কোনো ব্যক্তিকে আপনি নিজের জীবনে ম্যানিফেস্ট করেন, সে অন্য কোনো এনার্জি দ্বারা পরিবৃত হলেও কিন্তু আপনার জীবনে ম্যানিফেস্ট হয়। এর জন্য আমি একটা ভিডিও রিসেন্টলি দিয়েছিলাম যে যদি আপনার সম্পর্কে থাকা মানুষকে বা যদি আপনার ভালোবাসাকে কেউ ম্যানিফেস্ট করে কী হবে, এরকম কিছু একটা শিরোনাম তার ছিল। এই মুহূর্তে আমি প্রপারলি বলতে পারছি না, তবে আপনারা আমার চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন। সেটাতে আপনারা প্রপারলি বুঝতে পারবেন যদি কোনো এনগেজড মানুষকে কেউ ম্যানিফেস্ট করে, তবে সেই ম্যানিফেস্টকারীর জীবনে সেই এনগেজড মানুষ কিভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ম্যানিফেস্ট হয়। নেক্সট আমি বলে নেব, এই প্রসেস কখনো একদিনের হতে চলেছে না। প্রথমে আপনি কাউকে ফট করে লাভ ভাইব্রেশন পাঠিয়ে দিতে শুরু করলেন, 7 দিন বাদে সে দৌড়তে দৌড়তে এসে আপনার পায়ে পড়ে গেল, কি আপনি কোনো মন্ত্রতন্ত্র পড়ে ফেললেন, কাজ হয়ে গেল। বিষয়টা কিন্তু এরকমভাবে হবে না। মন্ত্রের সেই পাওয়ার রয়েছে যে আপনার জীবনে কাউকে হঠাৎ করে এনে দিতে পারে, কিন্তু সে আবার হঠাৎ করে চলেও যেতে পারে। তখন কিন্তু আপনার অভিযোগ করার জায়গাটা থাকবে না। এবং এই সমস্ত বিষয়ে যদি আপনাদের দুজনের ভাইব্রেশন খাপ না খায়, যতই মন্ত্র পড়ে আনা হোক না কেন, এই রকম সম্পর্কের মেয়াদ খুব বেশি হলে 6 মাস 7 মাস এরকম টাইপের হয়। নেক্সট আমি বলে নেব, যখন কোনো ব্যক্তিকে আপনি ম্যানিফেস্ট করতে শুরু করেন, সেই ব্যক্তি যখন আপনার জীবনে আসার জন্য রেডি থাকেন না বা অন্য কোথাও এনগেজড থাকেন, আপনার পাঠানো এই এনার্জিটার উদ্দেশ্যই থাকে তাকে একা করা। এটা মাথায় রাখবেন। সে যেখানে এনগেজড হচ্ছে সেই তরফ থেকে তার প্রতি দুর্ব্যবহার আসতে শুরু করবে, সে আস্তে আস্তে একা হতে শুরু করবে, নিজের ভুলটা বুঝতে শুরু করবে, সেখান থেকে সে ফিরে আপনার দিকে আস্তে আস্তে আসতে শুরু করবে। এবং যখন সে আপনার ভাবনাকে গ্রহণ করতে শুরু করবে, এরকম পজিশনে যখন সে আসবে, তখন আপনি নিজের মধ্যে একটা ইনস্ট্যান্ট পজিটিভিটি এটা ফিল করতে পারবেন। আপনার তখন আর তার জন্য চিন্তা করতে, তাকে ম্যানিফেস্ট করতে ইচ্ছা করবে না। এই সময় আপনি তাকে নিয়ে পজিটিভ স্বপ্নও দেখতে পেতে পারেন। তো এরপর আপনার লেটকোর টাইম আসবে, আর লেটকো করার পর যখন আপনি একদিন ভুলেই যাবেন বিষয়টা ব্যাপারে, আর অতটা ডেসপারেট থাকবেন না, তখন অপর প্রান্ত থেকে আপনার কাঙ্ক্ষিত কল বা মেসেজ চলে আসবে, সম্পর্ক ঠিক হতে শুরু করবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।